দাঁড়াতে পারতো আমার কাছে আসার আগে? তোর মনে কিছু বলো না, সাপোর্ট দিয়ে দাঁড়াতে সাপোর্ট দিয়ে দাঁড়াতে। এখন কি সাপোর্ট ছাড়া কিছুটা? সরে দাঁড়াতে পারো। আলহামদুলিল্লাহ সাপোর্ট ছাড়া দাঁড়াচ্ছে এবং হচ্ছে গিয়ে লালা বন্ধ হয়ে গেছে। কয়টা হাঁটতে পারে এখন? অনেকটাই হাঁটতে পারে। আগে কি একেবারে হাঁটতে পারতো না? কতদিন আগের থেকে চিকিৎসা চলতেছে এখানে? ফেব্রুয়ারি থেকে চিকিৎসা চলে, ওষুধ খায়, তাই তো? ব্রেনের সমস্যা ছিল, কথাবার্তা বলে কিছুটা। বাচ্চা বাচ্চা ডেভেলপমেন্টাল দিলে একেবারে আগে হাঁটতে পারতো না। আলহামদুলিল্লাহ নতুন করে হাঁটা শুরু করছে কতদিন ধরে? 15 দিন ধরে মোটামুটি একটু 4-5 কাইক করে হাঁটে। বাচ্চা হচ্ছে গিয়ে ব্রেনে সেরেব্রাল অ্যাট্রফি ছিল, ডেভেলপমেন্টাল ডিলে উইথ সিপি, বাচ্চা ইকুইনাস ডিফর্মিটি। আগে লালা পড়তে কেমন? এখন লালা আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে, আগের থেকে লালা বন্ধ। হাঁটা একটু শুরু করছে 15 দিন ধরে। কথাবার্তা কি আগের থেকে একটু বলে বেশি না কম কম? মাঝখানে বাবা বলছিল, এখন আবার বলে মাঝখানে একটু বলছিল। আচ্ছা, বাচ্চা কি জন্মের সময় কাউন্সিলর করে? খিচুনি খিচুনি ছিল? কিছু ছিল না। কতক্ষণ পরে কাউন্সিল বাচ্চা? তখন তো আমি ছিলাম না। বাচ্চা হচ্ছে কি ডিলেট কায়ের হিস্ট্রি আছে। বাচ্চা জন্মের পরে কাউন্সিলও দেরি করে, এরপরে হচ্ছে কি মুখে লালা পড়তো, হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো আমার কাছে আসার আগে? তোর মনে কিছু বলো না, সাপোর্ট দিয়ে দাঁড়াতে। সাপোর্ট দিয়ে দাঁড়াতে। এখন কি সাপোর্ট ছাড়া কিছুটা? সরে দাঁড়াতে পারো। আলহামদুলিল্লাহ সাপোর্ট ছাড়া দাঁড়াচ্ছে এবং হচ্ছে কি লালা বন্ধ হয়ে গেছে, আগের থেকে ভালো হাঁটতেছে। কথা এখনো পর্যন্ত আসে নাই। হ্যাঁ ঠিক আছে। বাসা কোথায়? নারায়ণগঞ্জ। আর হচ্ছে কি ব্যায়াম চলে কতদিন ধরে? ব্যায়াম তো করিনি। ব্যায়াম করাইতে হবে প্রত্যেকটা জয়েন্টে। আর জুতা পরাচ্ছেন কতদিন? ওই 3 মাস। 3 মাস ধরে জুতা পরে। ফেব্রুয়ারি থেকে ট্রিটমেন্ট চলতেছে, তাই না? পেশেন্ট হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টাল ডিলে, আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে। এমআরআই রিপোর্টটাও খারাপ ছিল। বাচ্চা হচ্ছে জন্মের সময় অনেক দেরি করে কান্নার হিস্ট্রি, এবং হচ্ছে খিচুড়ি ছিল আগে। মানে এমনি টানা ভিতরকে হালকা বেশি। খিচুড়ি ছিল না, খিচুড়ি ছিল না। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ। রেগুলার জুতা পড়তেছে, ব্যায়াম শুরু করে দিবে আজকে থেকে। আর হচ্ছে কি এখন যে কয়েক করে হাঁটে, বাচ্চাকে ইন্টারেস্ট দিতে হবে, হাঁটাইতে হবে। হ্যাঁ, আর বাচ্চা নিজে হাঁটতে না পারলে আঙ্গুল ধরে হাঁটাইতে হবে, ঠিক আছে? আগে যে পা উঁচু করে রাখতো সেটা তো বন্ধ হয়েছে। ইকুইনাস ডিফর্মিটি ছিল, সেটা আলহামদুলিল্লাহ কারেকশনে চলে আসছে। সো অনেকগুলি প্রবলেম, মাল্টিপল প্রবলেম নিয়ে আসে আসলে এইসব সিপির বাচ্চা অথবা ডেভেলপমেন্টের ডিলে যাদের থাকে। আর ওদের কিন্তু ট্রিটমেন্টটা লং টার্ম। হ্যাঁ, এমন না যে ক্লাব ফুটের বাচ্চা, বন্য বাচ্চার মতো কোনো একটা ওষুধ অথবা হচ্ছে গিয়ে প্লাস্টার কোনো মাধ্যমে খুব ইজিলি হচ্ছে গিয়ে কারেকশনে চলে আসবে, তা না। বাচ্চা হচ্ছে গিয়ে ইঞ্চি ইঞ্চি করে ডেভেলপমেন্ট আসে। ওর যেমন আলহামদুলিল্লাহ মানে ফেব্রুয়ারি থেকে প্রায় 5 মাস ধরে সব ট্রিটমেন্ট চলার পরে এখন লাস্ট 15 দিন ধরে আলহামদুলিল্লাহ একটু হাঁটা শুরু করছে। এটা কন্টিনিউ করতে হবে। এটা মেইন কাজ কিন্তু হচ্ছে প্যারেন্টসদের, গার্জিয়ানদের, এবং ওদেরই ক্রেডিট বেশি। রেগুলার বাচ্চাকে কেয়ার করা এটা ইজি জব না। আর ধৈর্য ধরে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়া, এটা হচ্ছে গিয়ে মেইন ইম্পর্টেন্ট। হাল না ছেড়ে ধৈর্য ধরে ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়া। এখন যেমন হচ্ছে গিয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে, ওকে এনকারেজ করা, আরও বেশি বেশি করে উৎসাহ দেওয়া এবং আরও বেশি সময় ধরে ব্যায়াম বাড়িয়ে দেওয়া, জুতা পরানো, ডিভাইস পরানো এবং হাঁটানো, আর সাথে হচ্ছে গিয়ে মেডিকেশন। সব কিছু মিলে হচ্ছে গিয়ে এসব বাচ্চাদের হচ্ছে গিয়ে ইম্প্রুভমেন্ট আশা করা যায়। কিন্তু হতাশ হওয়া যাবে না। অনেক পেশেন্ট আসে যে 1-2 মাস ওষুধ খাওয়ার পরে ইম্প্রুভমেন্ট যখন স্লো হয় বা কম হয়, তখন হচ্ছে ফুললি চিকিৎসা ছেড়ে দেয়। এবং হচ্ছে গিয়ে বাচ্চা পরে যখন আসে তখন পুরোপুরি স্পাজম থাকে, পুরো হাত পা শক্ত নিয়ে পুরো বাচ্চা গুটিয়ে তারপর হচ্ছে গিয়ে আসে 1-2 বছর পরে। তো এটা করলে আসলে বাচ্চারই ক্ষতি। সো রেগুলার লেভেলে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, এটা কন্টিনিউয়াস বেসিসে।